নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা। আমার চ্যানেল হবি স্পেশানের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। বর্ষাকালে কম বেশি সমস্যা রান্নাঘরের সবারই হয়, আর এই কিছু সমস্যার থেকে খুব সহজ পদ্ধতিতে যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখো। টিপস নাম্বার 1, এই যে চিনিতে বর্ষাকালে যে গন্ধ পিঁপড়েগুলো ওঠে তা থেকে যদি তোমরা সব মুক্তি পেতে চাও তাহলে চিনির কৌটোর মধ্যে কয়েকটা লবঙ্গ ফেলে রাখো। গন্ধ পিঁপড়ে থেকে অবশ্যই মুক্তি পেয়ে গেলে টিপস নাম্বার 2, এই যে বাজার থেকে আটা ময়দা যাই কিনে আনো তা যদি চেলেও তোমরা মাসখানিক রেখে দিতে চাও তাহলে ওর মধ্যে সাদা সাদা কেরি পোকা হয়। তা কেরি পোকার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ওর মধ্যে হয় শুকনো লঙ্কা নয় তেজপাতা দিয়ে রাখো, দেখবে আর কেরি পোকা আটা ময়দাগুলোকে নষ্ট করে দেবে না। টিপস নাম্বার 3, মুসুরির ডালের মধ্যে যে কালো কালো পোকাগুলো হয় সেটা থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও চিরতরে তাহলে মুসুরির ডাল এর মধ্যে কয়েক ফোঁটা 8-10 ফোঁটা সর্ষের তেল দিয়ে রাখো, দেখবে আর ওই কেরি পোকাগুলো মুসুরির ডালগুলোকে নষ্ট করে দেবে না। টিপস নাম্বার 4, এই যে জলের বোতলগুলো খুব সহজ পদ্ধতিতে কেমিক্যালবিহীনভাবে যদি পরিষ্কার করতে চাও তাহলে বাড়িতে বা বাড়ির আশেপাশে পেঁপে গাছ দেখলে তার থেকে কয়েকটা পাতা ছিঁড়ে এনে টুকরো টুকরো করে বোতলের মধ্যে দিয়ে একটু জল দিয়ে ঝাঁকিয়ে নাও, খুব সহজে বোতলগুলো পরিষ্কার হয়ে যাবে। টিপস নাম্বার 5, এই যে বর্ষাকালে লঙ্কাগুলো পচে যায়, লঙ্কাগুলোর যদি বোটা ছাড়িয়ে সুন্দর করে একটা প্লাস্টিকে রেখে দাও তাহলে আর সেটা নষ্ট হবে না। টিপস নাম্বার 6, চালের ভেতরেও কিছু কেরি পোকা হয়, সেই কেরি পোকার হাত থেকে মুক্তি পেতে হলে চালের ড্রামের ভেতরে বা চালের কৌটোর ভেতরে একটা খালি দেশলাইয়ের বক্স রেখে দাও, দেখবে তা থেকে তোমরা সহজেই মুক্তি পেতে পারো। কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? যদি আমার এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইবার বাড়াতে কিন্তু ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসি কেমন? টাটা, রাধে কৃষ্ণ।